Good morning, ladies and gentlemen. My heartiest love to my old friends. My name is Afeka. I am reading in class 6, Lifetime International School. First, I want to talk about myself. I am working with Save the Children. From 2010, I am a member of NCTF and GCP. NCTF means National Children's Task Force and GCP means Global Children Panel. And I am also a young follower of Toy Foundation, which manages a special school for gifted children. Today, I want to present a paper in barriers of mainstreaming of children with disabilities. Number 1, inaccessible public space, education institutions, public transport, government and non-government buildings, parks, historical place. Number 2, non-disability friendly education system. And number 3, non-disability friendly laws. Number 4, society not positive. প্রথমে আমি বলতে চাই পাবলিক সেফটি। আমাদের যে মার্কেটে র্যাম্প নাই, টয়লেট অ্যাক্সেসিবল না, তারপর এমন কিছু লোক থাকে মার্কেটের লোকগুলো ফ্রেন্ড না আমাদের একটা ডিসেবল শিশু গেলে বা বড় মানুষ গেলে কিভাবে তাদেরকে এসে করতে হয়। আর এরপর আমি কথা বলতে চাই এডুকেশন ইনস্টিটিউশন নিয়ে। এডুকেশন ইনস্টিটিউশন হলো আমাদের জন্য স্কুলগুলো অ্যাক্সেসিবল না। আমার নিজের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমাকে দোতলায় পালে পোলা করে তোলা হয়। আমি একটা ক্লাস 6-এ পড়া মেয়ে, আমার আত্মসম্মানের তো অনেক লাগে, আমার সেলফ রেসপেক্টে লাগে। আপনারা কি বলতে পারেন এটা কেন হবে? আরেকটু বলতে চাই, এটা খুব কষ্টের কথা কিন্তু আমার আজকে বলতে হবে। আমি এই একটু বড় মেয়ে, আমার স্কুলের টয়লেটটা অনেক চিপা বলে সেটা একটু মানুষ একাই ঢুকতে পারে, আর একটু হুইলচেয়ার নিয়ে কিভাবে ঢুকবে, সেই জন্য আমার 5 ঘন্টা পানি না খেয়ে থাকতে হয়। আমার টয়লেট এটা কেন হবে আপনারা কি বলতে পারেন? একটা মানুষ টয়লেট না যেয়ে কতক্ষণ থাকতে পারে? আমি কষ্ট করে প্রতিদিন টয়লেটে লাগিয়ে থাকি। 3 নম্বর পয়েন্ট, পাবলিক ট্রান্সপোর্ট। আপনারা কি বলতে পারেন আমি এখন যদি এখন তো না হয়েছে 4-5 বছর পরে আমি একটা 20-21 বছরের মেয়ে হবে, তখন আমাকে কিভাবে তোলা হবে? আমি তো পড়াও যেতে পারি বা ওনারা ডাকলে আমাকে কিভাবে তোলা হবে? আমি তো আর যাবো না, কারণ আমার সেলফ রেসপেক্টে লাগে এরকম। আর একটা জিনিস, সৌভাগ্য আপনারা দেখেন, আমার সৌভাগ্য হয়েছিল একবার ট্রেনে করে ভ্রমণ করার। আমি সেখানে দেখি সেই রেলওয়ে স্টেশনে ফার্স্ট অফ অল র্যাম্প আছে, কিন্তু আমাদের সরকার যাই সেভাবে করতে হবে বলে করেছে। আমি বলবো ওনারা একটু দেখানোর জন্যই করেছে, কিন্তু ওই র্যাম্পের নাম প্রপোর্শন ঠিক আছে, একটা নর্মাল মানুষ হয়ে যদি উঠতে গেলে পড়ে যাবে। আপনাদের যদি কারো সৌভাগ্য হয় থাকে এখানে দেখবেন, আমি জানি না কে যারা গেছেন তারা পড়তে ওই র্যাম্পটা এত বাঁকা, কেউ উঠতে লাগলে হুইলচেয়ার পার্সন বা লাইনকে পড়ে যাবে